বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে স্বামী বিবেকানন্দ তার বিভিন্ন লেখাতেই বলেছেন যে একটা সময় ছিল গরুর মাংস না খেলে সে ব্রাহ্মণ বা হিন্দু হতে পারতো না। বিশেষ করে ব্রাহ্মণদের কথা বলেছেন। এখনো পর্যন্ত ব্রাহ্মণদের যখন পইতে হয় তখন ওই, এখন তো আর গরুর মাংস খায় না লোকলজ্জার কারণে, চক্ষু লজ্জার কারণে, ওরা কি করে ছোট ছোট সন্দেশের বা ক্ষীরের গরু বানায় এবং সেটাকে কেটে খায় পৈতের সময়। অর্থাৎ সেই ট্র্যাডিশনটা তারা ধরে রেখেছে। ফলে এখানে গরু আলাদা করে, এখন যেমন রাজনীতি, যারা গরুকে নিয়ে রাজনীতি করে বিজেপি আর এস, তারা নিজের মাকে দেখে না, কিন্তু গরুকে মা বলে। আর আমি জানি না যে কোন মা তার নিজের সন্তানদের দুধ না খাইয়ে গোমূত্র আর গোবর খাওয়ায়, মানে পায়খানা খাওয়ায়। এরা কি তার নিজের মায়ের পায়খানা খায়, পিচ্চাপ খায়? এতক্ষণ থেকে যেগুলো কথা শুনলেন, এটা কোনো অন্য ধর্মের ব্যক্তি বলছে না, এটা সনাতন ধর্মের একটা ব্যক্তি বলছে, যার নাম হচ্ছে দীপক ব্যাপারী। তার ইউটিউবে চ্যানেল আছে, তিনি নিউজ চ্যানেল করেন, কিন্তু বারংবার হিন্দু ধর্মীয় ভাবকে তিনি আঘাত আনেন। তার জন্য কিন্তু কোনো কেস, তার জন্য কোনো অ্যারেস্টের ব্যবস্থা হয় না। এই যেগুলো কথা আপনারা শুনলেন, এগুলো একটাও কথা কিন্তু সঠিক নয়। আমি একটা ব্রাহ্মণ ঘরের ছেলে, আমাদের যখন উপনয়ন হয়, এই যে ক্ষীরের একটা গরু তৈরি করে সেটাকে ইত্যাদি ইত্যাদি যেগুলো শুনতে পেলেন, এগুলো কখনোই করা হয় না। আর এই যে এতগুলো কথা বলল, যে সে তো হিন্দু বাড়ির সন্তান, সে গরুর মল এবং মূত্র কবার পান করেছে? প্রশ্ন আপনাদের কাছে। সব তো অন্য ধর্মের ব্যক্তিগুলো বলছে ঠিক বলেছে, ঠিক বলেছে, সাহস আছে, সাহস আছে। এটা সাহস নয়, এটা হচ্ছে রাজনীতি আছে পেছনে। এ জানে যে আমার বলতে গেলে কিছু হবে না, আমার নামে কেস হবে না, আমার নামে কোনো আইনি ব্যবস্থা হবে না। কিন্তু আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা এই ভিডিওটি অত্যধিক পরিমাণে শেয়ার করুন এবং অবশ্যই প্রতিবাদ জানান। ধন্যবাদ।